ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি আমার ফোনটা রুটেড নাকি নন রুটেড। তো লাইভ প্রুফ দেখুন, আমার ফোনটা কিন্তু একদম 100% রুটেড। আর গাইস, এই ভিডিওতে এমন মেথড দেখাবো, এই মেথডটা আপনারা হয়তো বা কখনো ইউটিউবেও দেখেন নাই, বা কেউ আপনাকে বলছে বা কেউ দেখাইছে। এই মেথডটা আপনারা কখনো দেখেন নাই। একটা অন্য লেভেলের মেথড আপনাদেরকে দেখানো হবে, আননোন মেথড। তো এটা আমি অনেক রিসার্চ করে এই ট্রিকটা বের করছি। তো আশা করি এই ট্রিকটা আপনাদের কাজে লাগবে। তো কিভাবে কি করবেন A to Z এই ভিডিওতে দেখাবো। তো অনুরোধ রইল, এই ভিডিওতে যারা স্কিপ করবেন তারা কোনো কিছু বুঝতে পারবেন না, অনেক কিছু মিস করে ফেলবেন, রুটই করতে পারবেন না। আর এই ভিডিওতে যারা দেখবেন, আমি আশা করি 100% রুট করতে পারবেন। তো সবই নয়, অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখবেন। কিভাবে কি করবেন এখন কাজে ফেরা যাক। সো গাইস, জাস্ট আপনারা করবেন কি, ক্রোমে গিয়ে ম্যাজিক ম্যানেজার যে লেটেস্ট ভার্সন আছে 24.1, ওইটা আপনারা মাস্ট বি ডাউনলোড করবেন। এই যে এটা 24.1, আমি আবারও বলছি, এটা মাস্ট বি ডাউনলোড করবেন। দেন ডাউনলোড করার পর আপনারা জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন। আর আমি বারবার বলছি ভাই, এই ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে আর অনেক কিছু শিখতে পারবেন। অন্য লেভেলের কিছু এক্সপিরিয়েন্স আপনারা এখান থেকে শিখতে পারবেন, নিউ কিছু শিখতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি এটা ইনস্টল করে দিলাম। দেন এখান থেকে ব্যাক দিব। দেন তারপর এখান থেকে আমরা ইনস্টল করবো হচ্ছে সুপারসু। এটাও আপনারা গুগলে সার্চ দিলে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো তার জন্য আপনারা এখানে সার্চ বারে লিখবেন সুপারসু। আমার যেহেতু এটা ডাউনলোডেড করা আছে, আমি আর ডাউনলোড করব না, জাস্ট আমি ইনস্টল করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে এটা আমি ডান করে দিব। দেন দেওয়ার পরে এখান থেকে আপনারা সেটিংস করবেন। তো সেটিংস করার পর আপনারা নিচ দিকে আসার পর এখান থেকে অ্যাডিশনাল সেটিংস করবেন। করার পর এখান থেকে ডেভেলপার ওপেনিং, এইটার উপরে আপনারা ক্লিক দিবেন। দেন তারপর এখান থেকে ওইএম যেটা আছে এটা আনলক করে দিবেন। আর মাস্ট বি ইউএসবি ডিবাগিংটা অন রেখে দিবেন। দেন এখান থেকে হোম করবেন। করার পরে আপনারা করবেন কি, প্লে স্টোরেতে চলে আসবেন। প্লে স্টোরেতে অনেক কাজ করার বাধাগ্রস্ত করে প্লে প্রোটেকশন। দেন আপনারা এখান থেকে প্লে প্রোটেকশনের উপর ক্লিক দিয়ে সেটিংসে দিবেন। ক্লিক দেওয়ার পর এটা ডিফল্টভাবে আপনাদের অন থাকতে পারে। এটা স্ক্যানিং করে অ্যাপগুলো করার কারণে আপনাদের রুটের প্রবলেম করতে পারেন না। তো সেই ক্ষেত্রে আপনারা সবগুলো অফ করে দিবেন, একদম জানি অফ থাকে। আবারও ভালো করে দেখেন, বুঝেন। দেন এখান থেকে আপনাদের যে ফোন ম্যানেজার আছে এটার উপর আপনার প্রেস করে ধরবেন। এখান থেকে অ্যাপ ইনফো এটাতে ক্লিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে ফরেস্ট স্টপ এটা করে দিবেন, কারণ এটা প্রবলেম করে। দেন এইটা করার পরে জাস্ট আপনারা এখান থেকে ম্যাজিক ম্যানেজারে চলে যাবেন। দেন ম্যাজিক ম্যানেজারে আসার পর আপনারা যেটা করবেন মেবি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আপনারা এই যে আপডেটের উপর ক্লিক দিয়ে দিবেন। দেন তারপর এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন। দেন তারপর এখান থেকে আপনারা জাস্ট যেটা সিলেক্ট করে দিবেন এটা তুলে দিবেন। এখান থেকে নেক্সট করে দিবেন। এখান থেকে আপনারা সিলেক্ট অ্যান্ড প্যাস ফাইল, তো একটু পর দেখাবো প্যাস ফাইল আপনারা কীভাবে পাবেন, বুট ফাইল এটাও দেখানো হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা। তো recovery.img এটা আপনারা এখানে ক্লিক দিয়ে এখান থেকে লেটস গো ক্লিক করে দিবেন। এই ফাইলটা প্যাচ হবে। তো প্যাচ হওয়ার পর আপনারা কি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এটা প্যাচিং হোক এতক্ষণ। আর এই সুযোগ অফকোর্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, নোটিফিকেশন বাটনটা অল করে দিন, তাহলে আমি নিত্য নতুন যত ভিডিও দিন এখানে সবার প্রথম পেয়ে যাবেন। যারা রুট করতে পারছেন না, প্রবলেম হচ্ছে, তো তারা যদি আমার থেকে করে নিতে চান অনলাইন সার্ভিসের মাধ্যমে, যারা বুঝতেছেন না তারা অফকোর্স হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন। সেই নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা টেলিগ্রামে যুক্ত হবেন। আর ভাইয়া, এটা হচ্ছে পেইড সার্ভিস, এটা আপনার কিছু চার্জ দিয়ে কাজ করে নিতে হবে, কারণ এখানে অনেক পেইড টুলস অ্যাপস দিয়ে কাজ করতে হয়। আর যারা রোম নিয়ে কাজ করতে চাচ্ছেন কোনো ফ্লাশিংয়ের ঝামেলা ছাড়া, তো তারাও জানিয়ে দিবেন, তাদের কোনো ডাটা লস হবে না, কোনো ওয়ারেন্টি নষ্ট হবে না, ফোনে প্রবলেম হবে না, কোনো সমস্যাই হবে না যদি সেই মেথডে আপনি রুট করতে চান। তো গাইস, এটা প্যাচিং হোক। সো এভরিওয়ান, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে হোম করে দিব, আবার ফাইল ম্যানেজারে আসবো। আসার পরে আমরা ফোন স্টোরেজে যাব, অল ফাইলসে যাব, ডাউনলোডে আসবো। তো দেখুন ম্যাজিক প্যাসেট আইএমজি ফাইল। তো এই আইএমজি ফাইল আপনাদের ফোনে কিভাবে খাওয়াবেন, এটা কিন্তু MTK সিপিউর ক্ষেত্রে, তো কলকমের ক্ষেত্রে আরও ওয়ে আছে, আমি এটা দেখাবো আরও কিছুদিন পর। তো যাই হোক, এটা এখন আপনারা কি করবেন, ম্যাজিক ফাইলটা কিভাবে খাওয়াবেন আপনার ফোনে, তো তার জন্য আমি এখন পিসি স্ক্রিনে চলে যাব। তো আমরা এখন পিসিতে চলে যাব। সো গাইস, ফাইনালি আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। আসার পরে আমি অল ফাইলগুলো রেডি করে রাখছি। তো আপনার কীভাবে ফাইলগুলো ডাউনলোড করবেন, কি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। দেন ফার্স্ট অফ অল আপনার যে ফোনে স্টোরেজে একটা ম্যাজিক ফাইল প্যাস করলেন, ওই ফাইলটা আপনাদেরকে এখান থেকে নিতে হবে। সো এটা হচ্ছে ফোন ম্যানেজারে আসবেন, তারপর এখান থেকে ডাউনলোডে আসবেন। এই দেখুন ম্যাজিক প্যাসেট ফাইল। দেন আমি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব জাস্ট। তো ছেড়ে দেওয়ার পরে এই ফাইলটাকে আমি জাস্ট এখানে এর ভিতরে ছেড়ে দিব। দেন দেওয়ার পরে আপনাদের যা যা লাগবে সেটা হচ্ছে একটা SP ফ্লাশ টুলস লাগবে, ম্যাজিক প্যাস ফাইল, আর একটা MTK অথরাইজ বাইপাস টুল, আর ফ্লাশ ফাইল।
এই বিষয়গুলো আপনাদের প্রয়োজন হবে। তো আশা করি আপনারা এসপি ফ্ল্যাশ টুলও ডাউনলোড করতে পারবেন, অথরাইজ এটাও ডাউনলোড করতে পারবেন, oppo5s আমরা যে ফ্ল্যাশ ফাইলও ডাউনলোড করতে পারবেন। তো তার আগে একটা কথা বলে রাখি, তো তার জন্য আপনারা গুগলে আসবেন, দেন আসার পরে আপনারা যেটা করবেন গুগলে সার্চ বারে আসবেন। সো আসার পরে আপনাদের ফোনে যে ইউএসবি ড্রাইভারটা আছে ওইটা এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। আপনাদের যে ফোনে ইউএসবি ড্রাইভার আছে, সো আপনাদের যে ফোনের মডেল আছে সেই ফোন অনুযায়ী আপনারা ফর এক্সাম্পল oppo a5s ইউএসবি ড্রাইভার জাস্ট এটা লিখে আপনারা সার্চ করে দিবেন গুগলে। দেওয়ার পর ফার্স্ট যে ওয়েবসাইট আছে এখান থেকে আপনারা ডাউনলোড করে আশা করি কীভাবে ইনস্টল করতে হয় যারা পিসি চালান তারা কিন্তু জানেন, তো এটা নতুন করে শেখাবো না বা বলবো না। দেন এটা আমার সেট আপ দেওয়া আছে ইউএসবি ড্রাইভার। দেন এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা এসপি ফ্ল্যাশ টুলস এটা ওপেন করব। তো ওপেন করার পর এখান থেকে এসপি ফ্ল্যাশ টুলস এটা ওপেন করব। দেন এটা আমি ডিরেক্টলি ওপেন করে নিচ্ছি, এর ভিতরতে ফাইলটা আমি এক্সট্রা অ্যাড করলাম না। তো তার আগে আপনারা যেটা করবেন এইটা ওপেন করে নেবেন। তো একসাথে দুইটাই ওপেন করে নিতে হবে, তা নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তো এমটিকে বাইপাস টুল এটা ওপেন করলে আপনাদের যে বাইপাসিং অপো সার্ভারটা আছে বা যে প্রবলেমগুলো হোক না কেন কোনো ডেট or রিস্ক থাকবে না এটা থাকলে। তো জাস্ট আপনারা করবেন কি আপনাদের ফোনটা পাওয়ার অফ করবেন, ভলিউম মাইনাস আর পাওয়ার কি প্রেস করে আপনারা ইউএসবিটা প্লাগ ইন করে এখান থেকে ডিজেবল অথরাইজ এটাতে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে কানেক্টেড হয়ে যাবে। দেন এখানে আর কোনো কাজ নাই, এখানে কানেক্টেড হওয়ার পরে আপনারা জাস্ট এটা নিজ দিকে স্ক্রল করে দিবেন। দেওয়ার পরে আপনারা জাস্ট এখন এসপি ফ্ল্যাশ টুলসে চলে যাবেন। তো এসপি ফ্ল্যাশ টুলসে আমি আসবো, আসার পরে এখানে দেখুন স্ক্যাটার লোডিং ফাইল। তো এখান থেকে আপনাদের ফোনে যে ফ্ল্যাশ ফাইলটা আছে সেটা এখান থেকে ধরিয়ে দিতে হবে। তো আপনাদের ফ্ল্যাশ ফাইলটা আপনারা ডাউনলোড করে ফাইলটা এক্সট্রা অ্যাড করে নেবেন অথবা ফাটিয়ে নেবেন। দেন আমার এটা হচ্ছে অলরেডি করা আছে, দেখুন এমটিকে অ্যান্ড্রয়েড স্ক্যাটার ফাইল এটা। দেন আমি এখান থেকে ওপেন করে দিব। তো ওপেন করে দেওয়ার পর আপনারা কিন্তু এইটা দিয়ে কিন্তু ইউএসবি কানেক্টেড হয়ে আছে, আর নতুন করে ইউএসবি বের করার বা খোলার কোনো দরকার নাই, এটা এখানে কানেক্টেড থাকলেই চলবে, জাস্ট ওইভাবে রেখে দিবেন আপনি। তারপর আপনি করবেন কি এখান থেকে যে অনেক ফাইল আছে দেখুন এই সব ফাইল আপনার কিন্তু দেওয়া যাবে না। তো সব ফাইল দিলে হবে কি আপনার ফোনটা নতুন করে আবার রিস্টোরি হয়ে সব হয়ে যাবে। তো আমি সাজেশন করব আপনারা অবশ্যই ভার্সন মিলিয়ে জেনুইন ফাইল ডাউনলোড করবেন, একদম ম্যাচুয়ার ফাইল। আইলা ফাইল ডাউনলোড করবেন না, ফোনে প্রবলেম হতে পারে। তো আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের যে আপনারা যদি ভুলবশত ডেট করে ফেলেন এক্ষেত্রে আমাকে দায়ী করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা পারফেক্ট ফাইল ডাউনলোড করবেন। এখান থেকে আপনারা এটার উপর ক্লিক দিয়ে দিবেন, দেওয়ার পরে সবগুলো আনসিলেক্ট হয়ে যাবে। দেন হওয়ার পরে আপনারা এই যে বুট ফাইল, এই দেখুন বুট ফাইল, এটাকে বলা হয় রিকভারি আইএমজি। তো এই বুট ফাইল, তো এই তার আগে আপনারা একটা কাজ করে নেবেন, আপনারা যে ফোনে ফ্ল্যাশ ফাইলটা আছে ফ্ল্যাশ ফাইলে আসবেন, আসার পরে আপনারা ফোন স্টোরেজে এই ফাইলটা নিয়ে নেবেন। এইটাই আপনারা খুঁজে পান না, রিকভারি আইএমজি বা বুট ফাইলটা খুঁজে পান না। তো এই বুট ফাইলটা আপনারা করবেন কি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার ফোন স্টোরেজে নিয়ে গিয়ে আপনারা ম্যাজিক দিয়ে প্যাচ করার পর এরকম ফাইল কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি যেহেতু আগে থেকে নিয়ে রাখছি ফ্ল্যাশ ফাইল থেকে, তো আমি নতুন করে নিচ্ছি না, এটা প্যাচও করে রাখছি। যাই হোক আপনারা ওইভাবে করে নেবেন। তো করে নেবার পরে আপনারা আবার এসপি ফ্ল্যাশ টুলসে যাবেন, আমি আবার এসপি ফ্ল্যাশ টুলসে চলে যাচ্ছি। দেন গাইস এসপি ফ্ল্যাশ টুলসে আসার পরে সবগুলোই কিন্তু আপনারা এখান থেকে একটা ক্লিক দিলে সবগুলো টিক মার্ক হয়ে যাচ্ছে, আর এখানে ক্লিক দিলে আনটিক মার্ক হয়ে যাচ্ছে। জাস্ট আপনারা যে বুট ফাইলটার এটার উপর আপনার ক্লিক দিবেন, দেন দেওয়ার পর এখানে সাইটের দিকে একটা ক্লিক দিয়ে দিবেন, এই যে এটার সি। দেন এই দেখুন বুটটা কিন্তু আমার এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। তো জাস্ট আপনারা করবেন কি আপনারা আবারও ডেস্কটপে আসবেন, আসার পর এখান থেকে আপনাদের যে ফাইলটা ম্যাজিকটা প্যাচ করলেন সো সেই ফাইলটা এখানে ধরিয়ে দিতে হবে। তো জাস্ট আমি এখান থেকে ওপেন করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিব। দেওয়ার পর এই দেখুন এখানে কিন্তু ফাইলটা নিয়ে নিল। তো এরপরে যদি না নিচ্ছে আপনারা আবারও ক্লিক দিবেন, দিয়ে আবার আপনারা এটা রিনাম করে নেবেন যদি ফাইল না নিচ্ছে, প্রবলেম যদি হয়। সো আমি এটা হচ্ছে রিনাম করে নিচ্ছি, কি রিনাম করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো গাইস এখানে আপনারা রিনাম করবেন, এখানে রিনামে পেস্ট করবেন। তো রিনামে পেস্ট করার পরে এখানে জাস্ট আপনারা এই এতটুকু কেটে দিবেন প্যাসেট পর্যন্ত, দিয়ে আপনারা লিখবেন বুট BOOT বুট লিখে জাস্ট আপনারা এখান থেকে সেভ করে দিবেন। দেন দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নাই। দেন অনেক সময় অনেক বড় রিনাম হওয়ার কারণে ফাইলটা নেয় না এসপি ফ্ল্যাশ টুলসে। তো দেন আমি এখান থেকে আবারও এসপি ফ্ল্যাশ টুলসে আবার চলে যাব। তো যাওয়ার পরে এখান থেকে আপনারা আবার ওইখানে ক্লিক দিবেন। দেন দেওয়ার পরে এই দেখুন ম্যাজিক প্যাসেট বুট ফাইল। তো
আবারও আমি দেখিয়ে দিচ্ছি আমি যে লোকেশনে রাখছি, এই যে ম্যাজিক প্যাস করা বুট ফাইল। আপনারা বুট ফাইলটা অবশ্যই নিয়ে নেবেন। আপনারা বুট ফাইলটা নেবেন হচ্ছে ফ্ল্যাশ ফাইলের ভিতর থেকে, নিয়ে আপনারা বুটটা ম্যাজিক দিয়ে প্যাস করবেন। করার পরে এখানে ওপেন দিয়ে দিলাম। তো দেখুন এখন কিন্তু 100% ভাবে কিন্তু আমার ফাইলটা কিন্তু নিয়ে নিল। এখন কিন্তু আর কোনো প্রবলেম করলো না। তো অনেক সময় রিনামের কারণে প্রবলেমগুলো হয়। দেন এখান থেকে আপনারা জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের এই বুট ফাইলটা ঢুকে যাবে। জাস্ট আপনার কয়েক সেকেন্ড লাগবে, 20 সেকেন্ড 30 সেকেন্ডের ভিতরে আপনাদের বুট ফাইলটা ঢুকে যাবে, ম্যাজিক প্যাস ফাইল। তার মানে এটাই বোঝানো হচ্ছে আপনারা যদি ম্যাজিক দিয়ে প্যাচ করে বুট ফাইল আপনার ফোনকে খাওয়াতে পারেন, তাহলে 100% আপনার ফোনটা রুটেড হয়ে যাবে। তো আমি যেহেতু একবার করেছি, তো এই ক্ষেত্রে আমি করতেছি না, আমার ফোনটা রেস্টোরি হয়ে যাবে। এক্ষেত্রে আমি আর নতুন করে দেখাচ্ছি না, এটা আমার টেস্টেড, আমার নিজে করা। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই বিষয়টা ঠিকটা শিখিয়ে দিলাম। তো যারা হচ্ছে ফোন ডেট করে ফেলবেন বা ভুলভাল ফ্ল্যাশ ফাইল কিন্তু ডাউনলোড করা যাবে না, এটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি। অবশ্যই আপনারা জেনুইন ফাইল যেটা আছে সেইটা আপনারা ডাউনলোড করবেন, তাহলে আপনাদের ফোনে কোনো প্রবলেম হবে না। দরকার হলে ওই ফ্ল্যাশ ফাইল একবার আপনার ফোনটা টেস্টেড করে দেখবেন যে আপনার ফোনের ফ্ল্যাশটা ঢোকে কিনা। তো দেওয়ার পর তারপর আপনারা জাস্ট ফোনটা অন করবেন, করবার রুট চেকার দিয়ে চেক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনটা রুট হয়ে যাবে। তো এই বিষয়বস্তুগুলো প্রয়োজন হবে, এসি ফ্ল্যাশ টুল, ম্যাজিক প্যাস ফাইল, তারপর এমটিকে অথরাইজ বাইপাস আর ফ্ল্যাশ ফাইল। এটা কিন্তু এমটিকে সিপিউর ক্ষেত্রে শুধু, মিডিয়াটেক সিপিইউ যতগুলো আছে সেইগুলা, আর কিন্তু কলকমের ক্ষেত্রে আলাদা। কলকমের ক্ষেত্রে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আর গাইস এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, নোটিফিকেশন বাটনটা অল করতে কখনোই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, চিল ব্রো।